তুমি কি জানো, মানুষ নিজের ভাগ্য বদলাতে চায় কিন্তু বদলায় না, কারণ তারা ভাবে আমার কপাল খারাপ, কিছুই হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার জানো, যে মানুষ সত্যি কপাল পরিবর্তন করতে পারে সে কখনো ভাগ্যের কথা বলে না, সে শুধু চুপ করে নিজের কর্ম বদলায়। এটা আয়রন না? যে নিজেদের ভাগ্য নিয়ে সবসময় অভিযোগ করে তাদের জীবন একই জায়গায় ঘোরে, আর যে মানুষ চুপচাপ কষ্ট সহ্য করে তার জীবনে আসে সেই পরিবর্তন যা অন্যরা অসম্ভব ভাবে। এখন তুমি ভাবছ, আমার জীবনে কেন পরিবর্তন আসে না? সম্ভবত উত্তরটা খুব কাছে। তুমি ভুল পথে খুঁজছ, ভাগ্য বদলাবে ভেবে বসে আছো, কিন্তু তোমার কর্ম, সেটা কি সত্যি বদলেছ? আজ যে গল্পটা শুনবে সেটা কোনো সাধারণ গল্প নয়। এটা সেই ছেলের গল্প যে নিজের ভাগ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল, তুই থাক, আমি আমার কর্ম দিয়ে পথ বানাব। আর সেই দিন থেকেই মা কালী তার জীবনে এমন দরজা খুলে দিয়েছিলেন যে দরজার কথা সে কোনোদিন ভাবেইনি। তুমি কি সত্যি প্রস্তুত এই গল্প শোনার জন্য? কারণ এই গল্প শুনলে তোমার নিজের জীবন নিয়েও প্রশ্ন করতে বাধ্য হবে, আমি কি এখনো আমার ভাগ্যের পিছনে ছুটছি, নাকি কর্ম দিয়ে নিজের ভবিষ্যৎ বানাতে চাই? গল্প শুরু হচ্ছে, কিন্তু সাবধান, এই গল্প তোমার ভাবনা বদলে দেবে। কলিকাতার সেই সময় যখন গ্যাস লাইটে শহর সন্ধ্যায় ধোঁয়াটে আলো ছড়াত, সেই সময়ে শুরু হয়েছিল এক অদৃশ্য কিন্তু সত্যিকারের গল্প। কালীঘাটের মন্দির তখনও এত বড় নয়, কিন্তু তার ভিতরে যে শক্তি ছিল তা যুগ যুগ ধরে মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছিল। সেই শক্তির সামনে দাঁড়িয়ে এক ছেলের কাঁধে ছিল পৃথিবীভর কষ্ট। ছেলেটার নাম রুদ্র। তার বাবা মা নেই, ঘর বলতে ভাঙা চাল, ভিজে মাটির মেঝে আর এক কোণে রাখা দুটো ছেঁড়া কাপড়। খাবারের জন্য কখনো নদীর ঘাটে নেমে লোকের নৌকা ঠেলে দিত, কখনো বাজারে মাল বোঝাই করত, আর কখনো পুরো দিন কিছুই পেত না। কিন্তু তার ভিতরে ছিল এক অদ্ভুত নীরব আগুন, আর সেই আগুনের নাম ছিল বিশ্বাস। সে প্রতিদিন সন্ধ্যায় কালীঘাটে যেত, ভিড় ঠেলে দাঁড়িয়ে থাকত মা কালীর সামনে। তার ঠোঁটে একটা বাক্যই ঘুরত, মা, আমি বড় হতে চাই, আমাকে পথ দেখাও। রুদ্র কখনো বড়লোক হওয়ার স্বপ্ন শুধু টাকার জন্য দেখত না। সে জানত দারিদ্র্য অপমান নয়, কিন্তু অযোগ্যতা অপমান। সে জানত তার জন্ম তার হাতে নয়, কিন্তু তার ভবিষ্যৎ তার হাতেই। একদিন রুদ্র দেখল মন্দিরের পুরনো সিঁড়িতে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ পুরোহিত। তার চোখে ছিল অদ্ভুত আলো, যেন তিনি মানুষের ভিতর তাকিয়েও সব দেখতে পান। রুদ্রকে ডেকে তিনি আলতো হেসে বললেন, কিছু চাইতে এসেছ বাছা? রুদ্র মাথা নিচু করে বলল, মা যেন আমার ভাগ্য বদলায়, আমি একই জায়গায় পড়ে থাকতে চাই না। বৃদ্ধ পুরোহিত একটু থামলেন। তার চোখে বিস্ময় নয়, যেন অপেক্ষা ছিল এই প্রশ্নের। তিনি বললেন, ভাগ্য বদলায় না বাবা, ভাগ্য জন্ম দেয়, বদলায় কর্ম। রুদ্র প্রথমে বুঝতে পারল না। সে ফালতু কথা শুনলে যেমন ভাবে তেমন ভাবে না, এই কথার ভিতরে ছিল এক গভীর সত্য। পুরোহিত কাছে এসে বললেন, ভাগ্য হলো তুমি কোন ঘরে জন্মাবে, আর কর্ম হলো তুমি কোন মানুষ হবে। ভাগ্য আসে অতীত থেকে, কর্ম তৈরি হয় বর্তমান দিয়ে, আর ভবিষ্যৎ, ভবিষ্যৎ হল দুটোর ফল। রুদ্রের বুক কেঁপে উঠল। সে বুঝল এতদিন সে শুধু ভাগ্য বদলানোর জন্য কাঁদছিল, কিন্তু নিজের হাতে কর্মের দরজা খুলতে ভয় পেত। সেদিন রাতে বাড়ি ফিরে সে বেশিক্ষণ প্রদীপ নিভতে দিল না। শুয়ে শুয়েই মনে হল কেউ যেন তাকে বলছে, ওঠে দাঁড়া রে, যে হাঁটে তাকেই পথ দেখায়। রুদ্র বুঝল এ মা কালী ছাড়া আর কেউ নয়। সে নিজের জীবনের প্রথম প্রতিজ্ঞা করল, সে অন্যায় করবে না, মিথ্যে বলবে না, কারো ক্ষতি করবে না, বরং সে এমন কাজ করবে যেন একদিন মা কালী তার মাথায় হাত রাখলে লজ্জা না পান। দিনগুলো কাটতে লাগল। রুদ্র কাজ করতে শুরু করল আরও জোরে। কেউ তাকে তুচ্ছ করলে সে উত্তর দিত না। কেউ বলতো, দেখবি তুই সারা জীবন এখানেই রইবি। রুদ্র শুধু মনে মনে হাসত, কারণ সে জানত
মাটির নিচে বীজকেও দিনরাত অন্ধকারে থাকতে হয়, তারপরই সে আলোতে ওঠে। একদিন কাজ শেষে সে আবার মন্দিরে গেল। আজ ভিড় কম ছিল। সে এক কোণে বসে চোখ বন্ধ করল। মনে হল মা তাকে বলছেন, কর্ম কর, কপাল আমি ঠিক করে দেব। ভয় পাস না, ভয়ই মানুষকে আটকে রাখে। সেই রাতে রুদ্র বুঝল, কর্ম মানে শুধু কাজ নয়, কর্ম মানে নিজের চরিত্র, নিজের সিদ্ধান্ত, নিজের মন। যা তুমি করো, ভাবো, বলো, সবই কর্ম, আর কর্মই ফিরে আসে জীবনে খল হয়ে। সকালের দিকে রুদ্র এক অদ্ভুত অনুভূতি পেল, যেন তার ভিতরে এক নতুন আলো জ্বলে উঠেছে। সে আর নিজের দারিদ্র্য নিয়ে লজ্জা পেল না, সে তার দুর্বলতাকে শক্তি বানাতে শুরু করল। সে ভাবল, আমার জন্ম দরিদ্র ঘরে, কিন্তু আমার মৃত্যু হবে সম্মানের সাথে। সে কাজ বাড়াল, সুযোগ খুঁজল, নিজের মন পরিষ্কার রাখল। এভাবেই রুদ্রের প্রথম অধ্যায় শুরু হল। একটা অধ্যায় যেখানে ভাগ্য ছিল দরজার বাইরে দাঁড়িয়ে, আর কর্ম ধীরে ধীরে সেই দরজার তালা খুলে দিচ্ছিল। রুদ্র জানত না সামনে কত পরীক্ষা আছে, কত অন্ধকার আছে, কত আলো তার অপেক্ষা করছে। কিন্তু সে শুধু জানত, মা কালী একবার যদি শক্তি দেন, তাহলে কোনো শক্তি তাকে থামাতে পারবে না। গল্প এখানেই থামে না। এখানে শুধু শুরু হলো সেই পথ যেখানে রুদ্র প্রথম শিখল, নিজের হাতেই ভবিষ্যৎ লেখা যায়, আর যে নিজের কর্ম বদলায় তার ভাগ্য একদিন হাঁটু গেড়ে দেয়। মা কালী শক্তি দেন, কিন্তু পথ হাঁটার দায়িত্ব তোমার। ভাগ্য শুধু শুরু করে, শেষটা লেখে কর্ম। গরিব ঘরে জন্মানো অভিশাপ নয়, নিষ্কর্মা থাকা অভিশাপ। যেখানে ভয় থাকে সেখানেই পথ থেমে যায়। যে মানুষ নিজের মন পরিষ্কার রাখে, তার কর্মই একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসে। যা ভাবো, যা বলো, যা করো, সবই কর্ম, আর কর্মই ভবিষ্যৎ তৈরি করে। অন্ধকার যত গভীর হোক, আলোর জন্ম তার মধ্যেই হয়। রুদ্রের জীবনের সেই নতুন আলো যেদিন ভিতরে জ্বলে উঠল, সেদিনের পর থেকেই তার চারপাশের পৃথিবী যেন একটু একটু করে বদলাতে লাগল। কিন্তু মানুষ যেমন ভাবে বিশ্বাস পেলেই পথ সহজ, তা নয়। বরং যখন কেউ নিজের জীবনে নতুন সিদ্ধান্ত নেয়, তখনই প্রথম পরীক্ষাটা আসে। আর সেই পরীক্ষাই বলে দেয়, তুমি সত্যি বদলাতে চাও নাকি শুধু ইচ্ছে করছো। পরের কিছুদিন রুদ্র খুব মন দিয়ে কাজ করল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, যেখানে কাজ পেত করত। মন্দিরে যেত, মাকে প্রণাম করত, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল একটা ঝড় যেন আসছে, যে ঝড় মানুষের ভিতরের শক্তিকেই যাচাই করে। একদিন দুপুরে বাজারে কাজ করতে করতে রুদ্র দেখল, অন্য ছেলেরা হাসছে, খেলা করছে, আর সে পিঠে ভারী গুটির বোঝা নিয়ে হাঁটছে। কিছু সময় তার ভিতরে একটা তীব্র কষ্ট জেগে উঠল। সে ভাবল, মা, এত কষ্ট কেন? আমি কি ভুল পথে হাঁটছি? সন্ধ্যায় মন্দিরে গিয়ে সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কালীর দিকে চেয়ে থাকল। কিছুক্ষণ পর মনে হল, কেউ তার কানে বলল, অন্ধকার মানেই ভুল পথ নয়, অন্ধকার মানে শক্তি তৈরি হওয়ার সময়। রুদ্র চোখ বন্ধ করল। এবার তার মনে হল, মা কালী যেন তাকে দেখছেন, অভিযোগ নিয়ে নয়, বরং অপেক্ষা নিয়ে। যেন মা বলছেন, দেখি তো বাছা, তুই কতটা সত্যি। পরের দিনই এলো তার জীবনের প্রথম বড় পরীক্ষা। এক ব্যবসায়ী বাজারে এলেন। রুদ্রকে দেখে ডেকে বললেন, এই ছেলে, এই বস্তাটা নিয়ে চল, পরে তুমি তোমার পয়সা পেয়ে যাবে। রুদ্র খুশি হল। কাজ মানে টাকা, আর টাকা মানে রাতের খাবার। সে বস্তা কাঁধে নিল, কিন্তু হাঁটতে হাঁটতে তার মনে সন্দেহ জাগল। বস্তা খুবই ভারী, মনে হলো যেন ভেতরে দামি কিছু আছে। ব্যবসায়ী তাকে একটা নির্জন গলি দিয়ে যেতে বলল। বলির মুখে পৌঁছতেই ব্যবসায়ী বলল, বস্তাটা এখানে রাখো, আমি 5 মিনিটে আসছি। রুদ্র বস্তা নামিয়ে বসল। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ব্যবসায়ীর কোনো দেখা নেই। হঠাৎ বস্তার ভিতর থেকে একটা শক্ত ধাতব শব্দ এলো। রুদ্রের মন কেঁপে উঠল। সে বস্তার মুখ একটু খুলে দেখল, ভিতরে সোনার গয়নার বাক্স। ছেলেটার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। তার মাথায় প্রথম ঝলকে উঠল, এই নিলে আমার দারিদ্র্য চিরদিনের মতো শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে পুরোহিতের কথা বাজল, ভাগ্য বদলায় না, বদলায় কর্ম। আর তার মাঝেই যেন মা কালীর কণ্ঠ শুনতে পেল,
চুরি দিয়ে সম্পদ আসে না বাছা, সাপ আসে। রুদ্র চোখ বন্ধ করে বস্তার মুখ বন্ধ করে দিল। সে উঠে দাঁড়িয়ে ঠিক করল, ব্যবসায়ী যত দেরি করুক সে অপেক্ষা করবে। তার ভিতরে চলছিল যুদ্ধ। একদিকে দারিদ্র্যের যন্ত্রণা, অন্যদিকে নিজের চরিত্রকে বাঁচানোর যুদ্ধ। শেষমেশ প্রায় 1 ঘণ্টা পর ব্যবসায়ী দৌড়ে এলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, ধন্যী ছেলে, তোমাকে পরীক্ষা করছিলাম, দেখলাম তুমি সৎ। তিনি রুদ্রকে একটা বড় মজুরি দিলেন। বললেন, তোমার মতো ছেলেকে আমি কাজে নেব, কাল থেকে আমার দোকানে কাজ করবে। সেদিন রাতে কালীঘাটে গিয়ে মাটিতে মাথা ঠেকে কাঁদতে শুরু করল। কষ্টের কান্না নয়, শান্তির কান্না। সে মনে মনে বলল, মা, আমি আজ বুঝলাম, কর্ম করলেই তুমি পথ দেখাও, ভয় কাটলেই দরজা খুলে যায়। সেদিন রুদ্র অনুভব করল, মানুষের জীবন বদলায় প্রথম উপার্জনে নয়, প্রথম সৎ সিদ্ধান্তে। রুদ্রের মন যেন আরও এক ধাপ শক্ত হল, আর দূর থেকে যেন ঢাক বাজল, জয় মা কালী, জয় শক্তি, জয় কর্ম। গল্প এখানে থামে না, এটা তো শুধু শুরু। এখনো অনেক অন্ধকার আছে, অনেক আলো আছে, অনেক লড়াই, অনেক পরীক্ষা, আর মা কালীর আরও অদ্ভুত আশীর্বাদ, যা রুদ্রের ভাগ্যকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে কোনোদিন ভাবেনি। যে সৎ থাকতে পারে তার পথ নিজেই খুলে যায়। কষ্ট মানেই হারা নয়, কষ্ট মানে শক্তি তৈরি হওয়া। পরীক্ষা সবসময় আসে তখনই যখন তুমি সত্যি বদলাতে চাও। চুরি করা সম্পদ আশীর্বাদ আনে না, অভিশাপ আনে। ভাগ্য নয়, সিদ্ধান্ত বদলায় জীবন। মা কালী প্রথমে পরীক্ষা নেন, তারপর দেন আশীর্বাদ। যে নিজের চরিত্র ধরে রাখে তার ভবিষ্যৎ কেউ আটকাতে পারে না। পরদিন ভোরে রুদ্র প্রথমবার ব্যবসায়ীর দোকানে গেল। দোকানটা বড় নয়, কিন্তু ভেতরটা ছিল ভরসায় ভরা। ব্যবসায়ী হরিদাসবাবু রুদ্রকে দেখে হেসে বললেন, এখন থেকে তুই শুধু আমার ছেলে না, আমার ভরসা। রুদ্র সেই দিন থেকেই দোকানে কাজ শুরু করল। দিন কেটে যেতে লাগল, কিন্তু জীবনে যখন প্রথম আলো আসে তখন সবসময় একটি বড় ছায়া পেছনে দাঁড়িয়ে থাকে, মানুষকে আরও পরীক্ষা করতে। একদিন সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় হরিদাসবাবু অসুস্থ হয়ে পড়লেন। তার উপর দোকানের বড় হিসেব মিলছিল না, কেউ তাকে ঠকিয়ে গেছে। বড় অঙ্কের টাকা হারিয়ে তিনি ভেঙে পড়লেন। দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল। রুদ্র চুপচাপ সব দেখছিল। সে হরিদাসবাবুকে বলল, কাকু, আপনার দোকান আমি সামলাব, আপনি সুস্থ হন। আমি মিথ্যে বলবো না, লোক ঠকাবো না, কাজ ফাঁকি দেব না। মা যদি চান দোকান আবার উঠবে। হরিদাসবাবু প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু তার চোখে রুদ্রকে দেখে মনে হল এ ছেলেটা আলাদা। তিনি বললেন, যা বাছা, দেখ কি করতে পারিস। পরের দিন থেকেই রুদ্র পুরো দোকান সামলাতে শুরু করল। সকালে সে বাজারে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করত। যারা তাকে আগে তুচ্ছ করত তারা ধীরে ধীরে বুঝল এ ছেলের ভেতরে যেন মা কালীর শক্তি রয়েছে। দোকানের বিক্রি বাড়তে লাগল। মানুষ শুধু জিনিস কেনার জন্য আসত না, সততার জন্য আসত। এক রাতে দোকান বন্ধ করার পরে রুদ্র মন্দিরে গেল। সেদিন কালীঘাটে ভিড় কম ছিল। ঢাকের মৃদু শব্দে পুরো জায়গা কেঁপে উঠছিল। রুদ্র মায়ের সামনে দাঁড়িয়ে ধূপ জ্বালাল। হঠাৎ তার মনে হল আজ মা কালী যেন আগের চেয়ে বেশি প্রাণবন্ত, বেশি উজ্জ্বল। মূর্তির চোখ দুটো এত শক্তিশালী লাগছিল যে রুদ্রের শরীর কাঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি কি সত্যিই আছো? তুমি কি সত্যিই আমাকে দেখো? ঠিক তখনই মন্দিরের পুরোহিত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। ওই একই পুরোহিত যিনি প্রথম দিন তাকে কর্মের অর্থ শিখিয়েছিলেন। তিনি রুদ্রের মাথায় হাত রেখে বললেন, তোর প্রশ্নের উত্তর তোর জীবনেই আছে বাছা। মা দূরে নেই, মা থাকে সেই মানুষের পাশে যে সৎ, যে ভয়কে জিতেছে, যে নিজের পথে সত্য থাকে। তুই সেই পথেই হাঁটছিস। পুরোহিত চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আজ মা তোকে একটা শেষ বাণী দিচ্ছেন। যে নিজের কর্ম ঠিক রাখে তার ভাগ্যকে আমি নিজে ঠিক করে দিই। রুদ্র কেঁদে ফেলল। তার মনে হল মা কালী নিজেই যেন তার মাথায় হাত রেখেছেন। পরের কয়েক মাসে দোকান এত ভালো চলল যে হরিদাসবাবু আশ্চর্য হয়ে গেলেন। তিনি রুদ্রকে ডাকলেন এবং বললেন, আমি দোকান আধা আধি তোমার নামে লিখে দিচ্ছি। এ দোকান তুমি বাঁচিয়েছ। রুদ্র মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কয়েক বছর আগেও সে নদীর ঘাটে বোঝা টানত, লোকের অবজ্ঞা শুনত, একটা বেলা খেয়ে বেঁচে থাকত। আজ সে দোকানের মালিকদের একজন।
তার মুখে একটাই শব্দ বেরোল, মা। রুদ্র বুঝল, জীবন বদলায় বাইরের কারণে নয়, বদলায় ভেতরের কারণে। সময়ের সাথে দোকান আরও বড় হল। রুদ্র নিজের ঘর বানাল, হরিদাসবাবুকে নিজের বাবার মতো দেখল, এলাকার ছেলেদের কাজে নিল, দরিদ্রদের সাহায্য করল। কিন্তু কোনোদিন সে ভুলল না খালি পেটে কালীহাটের সিঁড়িতে বসে থাকা সেই দিনগুলো। একদিন রাতে, অনেক বছর পরে, রুদ্র মন্দিরে গিয়ে মায়ের সামনে দাঁড়াল। মূর্তির সামনে প্রদীপ জ্বলছিল। সবার কোলাহল থেমে গেল। রুদ্র ধীরে ধীরে বলল, মা, আমি তোমার শিক্ষা পেয়েছি। ভাগ্য নয়, কর্ম মানুষকে বড় করে, আর কর্মের পথেই তোমার আশীর্বাদ থাকে। সেদিন বাতাসে কাঁপা প্রদীপের শিখা যেন তাকে একটাই কথা বলল, জয় মা কালী, জয় কর্ম। এভাবেই রুদ্রের জীবন সম্পূর্ণ হল। একটা ছেলের গল্প নয়, একটা সত্য, যে সত্য বলে, যে ভয় কাটায়, সৎ থাকে, কর্ম করে, মা কালী তাকে কখনো ফেলে রাখেন না। যে ভয় কাটায়, তার পথ খোলে, কর্ম মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ভাগ্য কোনোদিন পৌঁছতে পারে না। যে সৎ থাকে, সে একদিন নিজেই আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কষ্ট মানুষকে ভাঙে না, গড়ে। মানুষের আসল শক্তি বাইরে নয়, ভেতরে। মা কালী তাদেরই পাশে থাকেন যারা নিজের পথ পরিষ্কার রাখে। যে নিজের চরিত্র ধরে রাখে, তার ভবিষ্যৎকে কেউ আটকাতে পারে না। অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর জন্ম তার ভেতরেই হয়। ভাগ্য শুধু দরজা দেখায়, দরজা খুলে দেয় কর্ম। মা কালী কখনো তাদের ছেড়ে যান না যারা সত্য, সৎ আর সাহসী হয়ে বাঁচে। তোমার জীবনও বদলাতে পারে, আজই, এখনই, যদি তুমি তোমার কর্ম বদলাতে প্রস্তুত থাকো। জয় মা কালী।